জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমাদের যখন নবোদয়ের ক্লাস, যারা তোমরা 2027 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। চলো আজকের ক্লাসে কি কি রয়েছে এক এক করে আমরা দেখি। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে 0 এর অনন্য কত? দ্য রেসিপ্রোকাল অফ 0। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার অনন্য বের করতে, অনন্য কি না, 1 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে তার অনন্য। তাহলে আমাদেরকে যদি 7 এর অনন্য বলে আমরা কি লিখবো? 1/7। আমাদেরকে যদি 13 এর অনন্য বলে আমরা লিখবো 1/13। তাহলে যে কোনো সংখ্যার অনন্য মানে 1/6 সংখ্যা। তাহলে একই রকম ভাবে 0 এর অনন্য কত হয়ে যাবে? 1/0। এবারে তোমাদেরকে যখন তোমরা প্রত্যেকে জীবনে প্রথম ভাগ শিখেছো তখন এই জিনিসটা শেখানো হয়েছে যে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, শূন্যকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগফল শূন্য আছে, কিন্তু কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। কিন্তু অনন্য আমাদের বলে 1/6 সংখ্যা, তাহলে শূন্যের অনন্যটা 1/0। তাহলে এটাকে আমরা লিখবো কি? অপশন ডি অসংখ্যাত আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে যখন শূন্যের অনন্য বের করতে বলবে আমরা উত্তরটা কি লিখবো? অসংখ্যাত আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, খুব ভালো প্রশ্ন, প্রত্যেকে মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলেছে? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত জানতে চাইছি। দ্য এলসিএম অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কি কি? আমরা জানি 1 স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 2 3 4 এবং 5। এই 5টিই তো আমাদের প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। এদের কি বের করতে বলেছে? লসাগু। দেখো 2 এ দেব, 2 একে 2, 3 2 2 এ 4 5। তাহলে 8 তো যাবে না, তাহলে লসাগু আমাদের কত হয়ে যাবে? 5 দিয়ে 10, 10 দিয়ে 30, 30 দিয়ে 60। আমাদের এলসিএম চলে আসবে। এলসিএম আমাদের কত আসবে? 60। অপশন বি দ্য এলসিএম অফ দ্য ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। প্রত্যেকে এলসিএম করতে জানো। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 করে ডট ডট ডট, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলে থাকি। তাহলে ওদের এলসিএম আমাদের কত চলে এলো? 60। চলো পরবর্তী প্রশ্ন। Which of the following statement is correct? সঠিক জানতে চাইছি নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 3 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ভুল বলা রয়েছে। আমরা জানি স্মলেস্ট প্রাইম নাম্বার কত? 2, তাহলে ওটা ভুল বলা রয়েছে। মৌলিক সংখ্যাগুলি সবগুলোই অযুগ্ম, এটাও ভুল বলা রয়েছে। আমরা জানি 2 হচ্ছে আমাদের এমন একটা মৌলিক সংখ্যা যেটা কিনা ইভেন জোড় হয়, যুগ্ম হয়, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সমস্ত মৌলিক সংখ্যাগুলি। দেখো মৌলিক সংখ্যাগুলির সবগুলোই অযুগ্ম না, 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যেটা কিন্তু অযুগ্ম হয় না, যুগ্ম সেটা। আর এটাও ভুল বলা রয়েছে, আমাদের সঠিকটা বের করতে বলেছে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো 4। হ্যাঁ, এইটা সঠিক বলা হয়েছে, কারণ 1 এটা মৌলিকও নয় যৌগিকও নয়, 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। the smallest composite number is 4। এটা আমাদের সঠিক বলা হয়েছে। এটাও চেক করে নি। ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যাটি হলো 15। ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম অযুগ্ম যৌগিক সংখ্যা আমাদের কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 2। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের যুগ্ম। তাহলে প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যাটা আমাদের কত? 9। এখানে 15 বলা রয়েছে, তাহলে এটা আমাদের ভুল বলা রয়েছে। সঠিক বলা রয়েছে অপশন সি তে, the smallest composite number is 4। নেক্সট, পরবর্তী। The greatest 4-digit number formed using 3 distinct digits। distinct মানে কি? আলাদা আলাদা। 3টি পৃথক অঙ্ক ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তাহলে আমরা প্রত্যেকে জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা নয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4টা নয় 9999। কিন্তু দেখো এর মধ্যে প্রত্যেকটা অঙ্কই দেখো একই, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 3টি পৃথক অঙ্ক ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3টা অঙ্ক যেন আলাদা হয়, অর্থাৎ দুটো অঙ্ক একই হলেও চলবে, 3টে অঙ্ককে আলাদা থাকতে হবে। তাহলে আমরা কি লিখবো? দেখো 9 9 8 7। দেখো 3টে আলাদা অঙ্ক আছে,
7 দিয়ে 8 দিয়ে আর 9 দিয়ে আমরা কি করেছি চারটা অঙ্ক। তাহলে যেহেতু চারটা অঙ্ক তোমাদেরকে শেখানো রয়েছে যে বৃহত্তম বললে বড় অঙ্কটাকে রিপিট করে লিখবে, ক্ষুদ্রতম বললে ছোট অঙ্কটাকে রিপিট করে লিখবে। যেহেতু এখানে চারটা অঙ্ক যদি আলাদা বলতো তখন আমরা লিখতাম 9 8 7 6, কিন্তু চারটা অঙ্ক আলাদা বলে তিনটা অঙ্ক আলাদা বলে চলবে। দেখো তিনটে পৃথক অঙ্ক, তিনটা অঙ্ক আলাদা। তাহলে এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, তিনটা তো আলাদা অঙ্ক নিয়েছি। 9টাকে দুবার রিপিট লিখে দিয়েছি। 9987 অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চারটায় সবগুলোই যদি আলাদা বলতো তখন কিন্তু বি আমাদের সঠিক উত্তর হতো। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি। চলো শেষ প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। দেখো প্রত্যহ কিন্তু এইরকম ছোট ছোট ভিডিও 4টা 5টা এরকম গণিতের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা ক্লাসের লিংক পাওয়ার জন্য প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। সেই গ্রুপের লিংকও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওইখানে প্রত্যেকটা ক্লাসের লিংক, সমস্ত লিংক তুমি সুন্দর করে পেয়ে যাবে। 0 1 2 3 4 এবং 5 অঙ্কগুলির সবগুলি ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি জানতে চেয়েছি। The sum of the greatest and the smallest number found using all the digits 0 1 2 3 4 5. তাহলে এইগুলো দিয়ে বৃহত্তম আমরা করতে হলে কি জানি, অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজাবো। ক্ষুদ্রতম করলে কি করব, অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজাবো। কিন্তু 0 কে আমরা সর্বদা বাম দিক থেকে দ্বিতীয় স্থানে লিখি, কারণ শূন্যকে প্রথমে লিখলে শূন্যের কোনো মূল্য থাকে না। তাই শূন্যের মূল্য দেওয়ার জন্য আমরা শূন্যকে কোথায় লিখবো, বাম দিক থেকে এক ঘর পরে লিখবো। এদের কি বের করতে বলেছে, সাম, যোগফল। তাহলে এটা হয়ে যাবে 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 4, এটা 6। 6 4 5 5 5 দেখো কোনটাতে রয়েছে, 6 4, এই যে দেখো অপশন ডি রয়েছে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আজকের ছোট্ট ক্লাস, যেখানে আমরা কিছু জিনিস আমরা মূলত আজকে সংখ্যা তত্ত্বের জিনিসগুলো, সংখ্যা পদ্ধতির কিছু অঙ্ক মূলত আমরা লিখেছিলাম। এইভাবে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে।